ছাত্র জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়। সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন এসব কথা বলেন। সরাইল থেকে ৭১ বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, সাংবাদিকের লেখনীতে সত্য উঠে আসে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তেমনি জাতির বিবেক সাংবাদিকরাও হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছে। বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির লেশ মাত্র ছিল না, যারা রাষ্ট্র পরিচালনার সততা ও ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ পরিচালনায় ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে লেভেল প্লেইং সৃষ্টি হলে আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যখনই নির্বাচন হবে, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করতে প্রস্তুত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে তিনি সরাইল উপজেলার সাংবাদিকদের সাথে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে মতবিনিময় সভা করেন। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরাইল উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ এনাম খাঁর সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুবউদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুকন উদ্দিন। সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খন্দকার বরকতুল্লাহ মিন্টু। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আপনাকে এই দিন হবে, সেই দিন হবে, আপনি এটা করেন, এটা করেন, কিন্তু আমাদের করেন নাই, এটা পরীক্ষিত হয়েছে। এরপরে আমরা যারা বলছি আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশ জামায়াত ইসলামী মানবতার পথে অনেকগুলি কাজ করেছে। আরেকটি কথা প্রসঙ্গ করতে বলি, ১৯৯১ সালে চমৎকার নির্বাচন হয়েছে। এটা হচ্ছে কেয়ারটেকার সরকারের আবার কেয়ারটেকার সরকার খুব নয়, এই কেয়ারটেকার সরকার প্রবর্তক গোলাম আজম জামায়াত ইসলামের সাবেক আমির, উনি ৮৩ সালে প্রথম কেয়ারটেকার রূপরেখা জাতির উদ্দেশ্যে পেশ করেন। এরপরে এই অনেক আন্দোলন সংগ্রামের পরে সর্বশেষ কেয়ারটেকারকে সবাই মানলো, নির্বাচন একটা একান্ন হয়েছে। এখন নির্বাচন ফলাফলটা কি জানলো, বিএনপি এমন সিট পেয়েছে যে সিটের কারণে সরকার গঠন করতে তারা সক্ষমতা অর্জন করে নাই, এবং আওয়ামী লীগ অর্জন করতে পারে নাই। জামাত ইসলামের সিট পেয়েছে 18টা, জামাতের সিটটা যেদিকে যায় সরকার সেদিকে গঠন করা হবে। সে তখনকার বিএনপি আমাদেরকে বলছিল 5টা মন্ত্রিত্ব আপনাকে দেওয়া হবে, এর বিনিময় আপনারা আমাদেরকে সবাই অর্ডার সাপোর্ট দেবেন। জামাত ইসলামী বিনা স্বার্থে, বিনা মন্ত্রীর লোভ ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা অনিশ্চয়তা থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপিকে সাপোর্ট দিয়েছে। কিন্তু আমরা পরীক্ষণে দেখি আমাদের সাথে যে আচরণগুলি করা হয়েছে, এগুলি আজকে আমি আপাতত নাই বললাম। আমরা এরপরে বলি, সকল হিংসা বিদ্বেষ বলে দিতে চাই, দেশের স্বার্থে সবার মনের কষ্ট বলে দিতে চাই, আমরা সবাই মিলে দেশে করতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা নিশ্চয়ই এখন আপনারা উপলব্ধি করতে পারেন, 5ই আগস্টের পরে আমরা কিন্তু কিছুটা সুবিধাজনক অবস্থা আছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। অফিস পাড়ায়, আদালত পাড়ায়, সকল পাড়াতে, সমাজে, সকল জায়গাতে আমাদের একটা ভালো অবস্থান আছে। কিন্তু আপনারা বাংলাদেশের পুরো মিডিয়া, সামাজিক যোগাযোগের মধ্যে একথা বলতে পারবে না জামাত রাষ্ট্রীয় সুবিধাগুলি পেয়ে কোনো এক জায়গাতে, কোনো একটা স্তরে জামাতের অমুক নেতার 1 টাকার দুর্নীতি করেছে কেউ বলতে পারবে না। আর কেউ যদি করে, সরকারের পানিশমেন্ট প্রয়োজন নাই, দলীয় পানিশমেন্ট এনাফ। আমি তো এক জায়গায় বলছি, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে জেলা প্রশাসনের কর্মকর্তা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সম্মান করে। প্রায় আমি এক পর্যায়ে ডিসিমনকে বললাম, আমাকে একটা রুমই করে দিলাম, সপ্তাহে 3-4 দিন আপনার ডাকে আসতে হয়, রুম করে দিলাম, আমাকে না আসতে হয়। আলহামদুলিল্লাহ একথা বলছি, আমি যদি আপনার মিটিংয়ে আসি, আমার গাড়ির তেল খরচ যাওয়া, রিক্সা ভাড়াটা, কিন্তু আমার এর বিনিময়ে 1 টাকা আমার গাড়ি আবার টাকা আসে, এমনকি একটি হারাম পয়সা আমার পেটে ঢুকে দেয়। আমি তাও বলছি, জন্ম থেকে আজ পর্যন্ত, বিশেষ করে 5 আগস্ট থেকে পর্যন্ত, তখন তো পড়াইছিলাম, শুধু তার সুযোগ হয়েছিল না, কি বলে 5 আগস্ট প্রকাশ হলাম, তখন তো অনেক সুযোগ আমার ছিল। কিন্তু আমি বলছি 1 টাকা দুর্নীতি আমার পেটে আসবে, আর এই দোয়া আপনাদের চাই সহযোগিতা, যাতে মৃত্যু পর্যন্ত আমার পেটে হারাম কোনো অর্থ না হয়।
আমরা দেশের স্বার্থে, দেশের উন্নয়নে আমরা কাজ করতে চাই। সম্মানিত ভাইয়া, আমি আপনাদের কাছে এই বিবেক, জাতির বিবেক বলা হয় আপনাদেরকে। আপনারা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ যখন প্রকাশ করবেন, এর দ্বারা মানুষ আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির সঠিক সত্য জানতে পারবে, উপকৃত হবে। আপনাদের মাধ্যমে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সত্যকে সত্য বলা যখন মানসিকতা ফুটে উঠবে, আপনারা তুলে ধরবেন, যা দেশ এবং জাতি আপনাদের কাছ থেকে সত্যটা জানবে, সত্যটা উপলব্ধি করবে, অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে। আপনার ইচ্ছে করলে সত্য প্রকাশের মাধ্যমে এই দেশের কালোকে কালো করবে, সাদাকে সাদা করবে। এই দেশের অন্যায় দুর্নীতি বিরুদ্ধে আপনারা যখন কলম ধরবেন, অন্যায় দুর্নীতি বন্ধ হতে বাধ্য হবে। এটা আপনাদের নির্ভর করবে আপনাদের কলমের মাধ্যমে। আপনারা আপনাদের কলম বস্তুনিষ্ঠভাবে, সত্যনিষ্ঠভাবে বিয়ে করবেন, সেই প্রশংসা। সম্মানিত উপস্থিতি, আজকে দেশে এই যে মাদক, এই মাদক দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের ব্যাপারে আপনারা সোচ্চার থাকবার অনুরোধ, সোচ্চার হবেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন, অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হবেন। আপনারা সোচ্চার তো আছেনই, আমি অনুরোধ করবো আপনাদের কলম যেন আরো গতিশীল